আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা দেশে আছেন যারা প্রবাসে, বিশ্বের যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন দেখছেন শুনছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমরা বিশ্বাস করছি আপনারা ভালো আছেন। আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই কামনা আমাদের সব সময়। দর্শক, আপনিও ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখতে আপনি চেষ্টা করবেন। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি জনপ্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রতিদিনের ন্যায় আজও আমরা একজন বিশিষ্ট আলেমকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত প্রফেসর এবং সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সম্প্রীতি প্রতিষ্ঠায় মুসলমানদের করণীয়। চমৎকার একটি বিষয়। আসলে মুসলিমরা একসময় এই পৃথিবীতে দরিয়ার বুক চিরে নগর নির্মাণ করেছিল, হাবিয়ার অনল নিভায়ে স্বর্গের বায়ু এনেছিল। তাদের ডাকে পৃথিবীর মানুষ এক হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্প্রীতি কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেটা শিখিয়ে গেছেন, এবং সেই শিক্ষা যদি আমরা ধারণ করি, সেই যে অতীতে নগর নির্মাণ করেছিলেন, দরিয়ার বুক চিরে হাবিয়ার অনল নিভায়ে স্বর্গের বায়ু এনেছিলেন, ফুলের বাগান করেছিলেন, সেই অনলকে আমরাও সেই সময়ের মতো আবার শান্তি এবং সুখ শান্তি সমৃদ্ধির মধ্যে আমরা আবার যেতে পারবো। কিন্তু কথা হলো, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে অনেকে অনেক সময় একটু সরে যাই। সম্প্রীতির ক্ষেত্রে অতি বাড়াবাড়ি, অতি ছাড়াছাড়ি, এটার কোনোটিরই জায়গা ইসলামে নেই। আল্লাহ তাআলা একটি সীমারেখা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমারেখা দিয়েছেন, কতটুকু বাড়া যাবে, কতটুকু ছাড়া যাবে। কিন্তু আমরা ভুল করে অনেক সময় বেশি বাড়িয়ে ফেলি, বেশি ছাড় দিয়ে ফেলি। তো আমাদের একটা ব্যালেন্স করতে হবে, যেটা কোরআন হাদিসে আমাদেরকে শেখানো হয়েছে। তো চলুন, কিভাবে আমরা সম্প্রীতি প্রতিষ্ঠা করব এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার জন্য কি ভূমিকা রেখেছে, এবং সম্প্রীতির মধ্যে যদি থাকি তাহলে তার সুফল কি, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনবো আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মহোদয়। ধন্যবাদ। বিজ্ঞ উপস্থাপক চমৎকার বলছিলেন, এবং ভূমিকাতে অনেকগুলো কথা এসেছে যে সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য মুসলমানদেরকে কি কি কাজ করতে হবে। আমরা কোরআনুল কারীম দেখেছি, এবং কোরআনুল কারীমের যে বার্তাগুলো আছে সেই বার্তাগুলো দিয়েই কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্প্রীতি প্রতিষ্ঠা করেছেন। সেই সাথে রাসূল সাল্লামের জীবন এবং সাহাবীদের জীবন, এগুলো সম্পৃক্ততা ছিল। তো একটা জিনিস আমাদের সম্প্রীতির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হলো এই যে আমরা সকলেই কিন্তু আদমের সন্তান। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এই আয়াতে কারিমা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে সেটাই যে, হে লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন মাত্র ব্যক্তি থেকে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, যা সৃষ্টি করেছেন, যে মিন নাফসি ওয়াহিদা। এই নফস ওয়াহিদকে, সেটা হলো হযরত আদম আলাইহিস সালাম, এবং ওয়াখালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রী, এবং সেখান থেকে অগণিত মানুষ পৃথিবীতে এসেছে। তাহলে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই কিন্তু এক আদমের সন্তান। একটা বিশ্ব ভ্রাতৃত্ব যেখানে, সেখানে যদি আমরা বিশ্ব ভ্রাতৃত্বের মধ্যে থাকতে পারি, গাছের বোটাগুলো আলাদা আলাদা হতে পারে কিন্তু গাছটা তো এক, এটা যদি থাকে তাহলে বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য এই মন্ত্রটা বা এই দীক্ষাটা সবচেয়ে বেশি কার্যকরী হবে। এই জন্য প্রথমেই আমাদেরকে আমরা যে একই বাবার সন্তান থেকে এসেছি সেটা স্পষ্ট করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল ইনসানু মিন জিহাতি তিমসারি ইকফাহুন আবুহুম আদম ওয়া উম্মুহুম হাওয়া। তার কবিতার একটা অংশ তিনি বলছেন যে মানুষ আকৃতিগত দিক থেকে সকলেই সমান,
তাদের মধ্যে কোনো ভিন্নতা নেই, কারণ তাদের প্রত্যেকের বাবা হলো আদম আর মা হলো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা বিদায় হজের সেই ঐতিহাসিক ভাষণও কিন্তু দেখেছি এই কথাটাই ওখানে অনুরণিত হয়েছে, ওখানে আলোচনা হয়েছে। বলছেন যে তোমরা মনে রেখো যে তোমাদের বাবা এক আর তোমাদের মা এক, এবং প্রত্যেকেই কিন্তু আদমের সন্তান। আদম মিন তুরাব, এবং আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। তো আমরা মাটির নির্যাস থেকে তৈরি আদম সন্তান, যদি আমাদের মধ্যে বিভেদ থাকে, বিসংবাদ থাকে, তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হবে। এই জন্য আমাদেরকে ঐক্য বজায় রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন, এবং আমরা দেখেছি যে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, আলে ইমরানের 103 নম্বর আয়াত, অনেক বড় আয়াতটা, যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। সম্প্রীতি চাও তাহলে তোমরা কি করো, আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে না। এবং আল্লাহ তাআলা সেখানে বিচ্ছিন্ন হয়েও না শব্দটা উচ্চারণ করার পিছনে কিছু কারণ আছে, যার ব্যাখ্যাটা পরবর্তী দিয়ে দিয়েছেন। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের প্রতি আল্লাহর যে নিয়ামত সেটাকে স্মরণ করো, কারণ তোমরা একসময় পরস্পরের দুশমন ছিলে। আমরা জাহিলিয়াত যুগের যে ইতিহাস জানি, সেখানে ভাইয়ে ভাইয়ের মধ্যে সম্পর্ক ছিল না, বাপ ছেলের সম্পর্ক ছিল না, সেখানে একটা বৈরিতা ছিল, এবং তারা মারামারি, হানাহানি, কাটাকাটি, বিভিন্ন রকমের অনাচারের মধ্যেই তাদের জীবনটাকে তারা অতিবাহিত করত। এবং ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে তাদের মধ্যে যে ঝগড়া বিবাদগুলো হতো, এগুলোর রেশ টানত হতো বছরের পর বছর, এবং সেখানে হাজার হাজার মানুষের প্রাণহানি হতো। এবং বাবা মরে গেলে সন্তানকে ওসিয়ত করে যেত যে আমার পক্ষ থেকে অমুক গোত্রের সাথে যে ফয়সালা, এটা তোমরা মিটিয়ে নিবে, তার মানে তোমরা প্রতিশোধ নিয়ে নিবে। এই প্রতিশোধের নেশায় মত্ত হয়ে তারা এইভাবে জীবন কাটিয়েছেন এবং পৃথিবীটাকে অশান্ত করে তুলেছেন। যে জন্য আল্লাহ তাআলা আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, যে আল্লাহ এত সুন্দর ব্যবস্থা দেওয়ার পর তোমরা এই জমিনের মধ্যে আর কোনো ঝগড়া বিবাদ, মারামারি, হানাহানি ইত্যাদি এগুলো করো না, কারণ আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলি। এই সমস্ত এই ফিতনা, ফাসাদ, এগুলো সৃষ্টি হত্যার চেয়ে জঘন্যতম অপরাধ। এই যে বিষয়গুলো, বার্তাগুলো, এই বার্তাগুলো কিন্তু আমাদের সম্প্রীতি প্রতিষ্ঠার সবচেয়ে বড় বার্তা। তা আল্লাহ স্মরণ করলেন যে ইয কুনতুম আ'দাআন, তোমরা তো একসময় পরস্পর দুশমন ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তোমাদের হৃদয়ের মধ্যে একটা ভালোবাসা দিয়েছেন, প্রেম দিয়েছেন, মহব্বত দিয়েছেন, অন্যের প্রতি প্রেম ভালোবাসা দিয়ে তোমাদের হৃদয়টাকে ভরে দিয়েছেন। অতএব ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা তোমাদের এই কারণেই তোমরা তোমাদের এই ভ্রাতৃত্বের মধ্যে তোমরা নিজেকে জড়িয়ে ফেলেছো এবং একে অন্যের ভাই হয়ে গেছো। কিসের কারণে? কারণ আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে এই প্রীতিটা, ভালোবাসাটা তোমাদের দিয়ে দিয়েছেন। তো এখন আমরা সেটা কি হলাম? আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে ওখান থেকে রক্ষা করেছি, রক্ষা করার কারণেই কিন্তু তোমরা আজকে, সুতরাং তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করাটা তোমাদের জন্য এখন জরুরি। তো আমরা যেটা পাচ্ছি সেটা হলো এই, আমরা মুসলিম ভাইয়েরা ঐক্য থাকবো সীসা ডালা প্রাচীরের মতো, যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। এবং রাসূলের সময়কালে এমনটাই ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়েছেন এবং তিনি সেটাই করেছেন, যে তিনি এবং তার সাথে যারা ছিলেন তারা নিজেদের মধ্যে ছিল অত্যন্ত রহমদিল। তার মানে তারা যখন নিজেদের মধ্যে ফয়সালা করতেন, তখন তাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা এটা খুব ছিল। এবং আশিদ্দাউ আলাল কুফার, কিন্তু তারা কাফিরদের ব্যাপারে তারা ছিল খড়গহস্ত, খুব কঠিনতর ছিল। তাহলে বোঝা গেল যে আমাদের এই জায়গাতে বিল্ড আপ করতে হবে যে নিজেদের মধ্যে কখনো বিচ্ছিন্ন হওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে অনেকগুলো আলোচনা করেছেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা পরস্পর মুমিনরা ভাই, অতএব তোমরা ভাইদের মধ্যে তোমরা কি করো? তোমরা সম্প্রীতি তৈরি করো। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তাদের মধ্যে সংশোধন করে দাও। তো বলছেন সেখানে যে ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইখতাতালু ফাআসলিহু বাইনাহুমা, যদি মুমিনদের দুইটা দল যদি তারা বিচ্ছিন্ন হয়, কখনো যদি কোনো কারণে ঝগড়া বিবাদ হয়, তোমরা তাদের মধ্যে তাদের ফয়সালা করে দাও, মীমাংসা করে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। আল্লাহ কৌশলটা বাতিয়ে দিয়েছেন যে কেউ যদি মুসলমানদের দুই গ্রুপের মধ্যে একজন হদ তাজাউদ করেছে, সে সীমা লঙ্ঘন করেছে, যে সীমা লঙ্ঘন করেছে তাকে বুঝাও, যদি না হয় তার বিপক্ষে দাঁড়িয়ে তাকে আগে পরাজিত করো। সেই জন্য তাফিয়া ইলা আমরিল্লাহ, আল্লাহ নির্দেশের দিকে সে ফিরে আসতে পারে। কারণ তাকে তো সলিউশনে যেতে হবে।
যখন সে ফিরে আসবে আল্লাহ তখন আবার বার্তা দিলেন ফার্স্ট তাহলে তার হচ্ছে কি সংশোধন করো এবং কিভাবে করবা ওয়াকসিতু তার হচ্ছে ন্যায় বিচারের মাধ্যমে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন আল্লাহ ন্যায় বিচারকারীকে পছন্দ করেন ভালোবাসেন। তাহলে সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচারটা অত্যন্ত প্রয়োজন এবং সেটা হতে হবে মোমেনদের মধ্যে কখনো বাড়াবাড়ি করা যাবে না এবং বিচ্ছিন্নতা তৈরি করা যাবে না। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা যেটা এখন সেটা হলো এই, আমরা বরং যখন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয় আমরা বিপরীত দিকে ঘি ঢালি, তার মানে এটার মধ্যে আরেকটু জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করি, ভাইকে এক বুদ্ধি ওই ভাইকে আরেক বুদ্ধি, দুজনকে আমরা বিচ্ছিন্ন করে দিই। এটা যে কত বড় নিকৃষ্ট কাজ এটা আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্ট করে আমাদের জানিয়ে দিয়েছেন। এবং ওলা তাজাসসু যে একে অন্যের বিরুদ্ধে জাসুসি করা, যে তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে সে কি কি কাজগুলো করতেছে, কোনটা দিয়ে তাকে তোমার দমানো যাবে, তাকে হ্যায় প্রতিপন্ন করা যাবে, এই সমস্ত কাজগুলির পিছনে তোমরা লেগে থেকো না। ওরা ইয়ে তো বাদুকুম বাদা, তোমরা কেউ একে অন্যের গীবত করো না, পরনিন্দা পরচর্চা করো না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন আইয়াহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, বলছেন যে তোমরা যদি তোমার আপন মৃত ভাইয়ের গোস্ত যদি তোমাদেরকে খেতে বলা হয় তোমরা কি খাবে? তোমরা খাবে না, বরং এটাকে তোমরা পরিহার করবে, নিন্দা করবে, খারাপ জানবে। তো এই যে দৃষ্টান্তগুলো এগুলো আল্লাহ তাআলা দিয়েছেন যাতে করে আমরা কি করি, আমরা একটা সৌহার্দ্য সম্প্রীতির মধ্যে থাকি, কোনো ভাইয়ের বিরুদ্ধে যেন আমি কোনো গীবত না করি, পরনিন্দা পরচর্চা না করি, এবং এটা একদম জাহান্নাম সেটা আল্লাহ তাআলা কোরআন কারীমের অসংখ্য জায়গায় বলেছেন। এখন আমাদের জন্য যেটা সেটা হলো যে আমরা যখনই আমাদের ভাইদের মধ্যে কোনো ডিপার্কেশন হবে আমরা সম্প্রীতি তৈরি করে দেব। আমরা যদি তারা সম্প্রীতির কাছে আসে সমাধান চায় তখন তাদের সাথে ন্যায় বিচার করে তাদের মধ্যে ফয়সালা করে দেব। কিন্তু আমাদের মধ্যে যারা গরিব দুঃখী অনাথ অসহায় আছেন অথবা আমাদের প্রতিবেশী আছেন অথবা একজন মেহমান আসেন তাদের সাথে আমাদের কী কী আচরণ করা দরকার সেগুলো কিন্তু একটা সম্প্রীতির অংশ, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউদি জারহু, যে বলছেন যে কেউ যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে থাকে সেজন্য তার প্রতিবেশীকে সে কষ্ট না দেয়। এটা খুব জরুরি কাজ। প্রতিবেশী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করছিলেন যে প্রতিবেশী সম্পর্কে আল্লাহ তাআলা তাকে এত তালকিন দিচ্ছিলেন যে তিনি শঙ্কা করছিলেন যে না জানি প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দেওয়া হয়। তার মানে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, যে বলছেন যে তুমি তো পেট ভরে খাচ্ছ কিন্তু তোমার প্রতিবেশী যদি অভুক্ত থাকে তাহলে লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়াল জারু জাইউন ইলা জামবিহি, যে সে কখনো কোশ্চেন করে সে মুসলমান বা মুমিন হতে পারবে না। তো এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম বলেছেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তির হাত এবং জবান থেকে তার প্রতিবেশী নিরাপদ। তো এই যে কথাগুলো একটা দুইটা নয়, প্রতিবেশীর সাথেও আপনার সম্প্রীতি দরকার, ভালোবাসা দরকার, এবং সে যদি আপনার দ্বারা কষ্ট পায় আপনি কিন্তু মুমিন থাকবেন না। লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়াল জারু জাইউন জামবিহি, আপনি পেট ভরে খাচ্ছেন কিন্তু আপনার প্রতিবেশী না খেয়ে থাকছে, তার সন্তানরা না খেয়ে আছে, আপনি কিন্তু আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবেন, বিচারের মুখোমুখি হবেন এবং কঠিন শাস্তি আপনাকে পেতে হবে। তাহলে সেখানে একটা সম্প্রীতি তৈরি করতে হবে যে আপনার প্রতিবেশীকে আপনি না খেয়ে রাখবেন না, তাকে আপনি কষ্ট দিবেন না, তাকে মুখ এবং হাত দ্বারা জবান দ্বারা তাকে ব্যথা দিবেন না, এই কাজটা আপনাকে করতে হবে। আপনার মেহমান আপনার বাড়িতে এসেছে তাকে সম্মান করতে হবে, মেহমানকে তাড়িয়ে দেওয়া যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সবসময় মেহমান দিয়ে খাওয়া দাওয়া করতেন। একবার তার কাছে লূত আলাইহিস কওমকে ধ্বংস করার জন্য কিছু ফেরেশতা আসলো। তিনি প্রথমে যখন আসছেন তিনি বুঝতে পারেন নাই, তিনি তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করলেন, একদম গরু জবাই করে উট জবাই করে খাদ্যের ব্যবস্থা করলেন। কিন্তু তাদেরকে যখন ডাকলেন তখন দেখলেন যে তারা হাত বাড়াচ্ছে না, খাচ্ছে না। তার মানে তখন তিনি তাদেরকে বলেন যে আমরা ফেরেশতা, এবং কেন আসছো বলেন যে আমি এই কাজে আসছি। তার মানে তিনি এতটা ছিলেন যে তিনি কোনো বেলা মেহমান ছাড়া খেতেন না। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইউকরিম দাইফাহু, এটা বুখারী শরীফের হাদিস। বলছেন কেউ যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন মেহমানের কদর করে সম্মান করে। আমরা অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইতিহাস এখন দেখি সৌদি আরবে বা আরব কান্ট্রিতে মেহমানের খুব কদর করা হয়, তারা চেষ্টা করেন মেহমানকে। অনেকে তো এমনও অভ্যাস ছিল সারাদিন রাস্তা দাঁড়িয়ে থাকতেন একজন মেহমানের খোঁজে, একজন মেহমান আসবেন তাকে নিয়ে খাবেন। এটা তার জন্য যেন একটা গৌরবের বিষয় ছিল যে আমার বাসায় প্রতিনিয়ত মেহমান থাকেন। তো এটা হলো সম্প্রীতির জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কাজটা করতে বলেছেন। এরপর যেটা আসে সেটা হলো আমাদের সারাউন্ডের মধ্যে, আমাদের পরিবার পরিজনদের মধ্যে অথবা আমাদের আশেপাশে অনেক রকমের লোক আছে, সেখানে নিরন্ন বিপন্ন অসহায় ক্ষুধার্ত
বুভুক্ষা মানুষ আছে, গরিব দুঃখী, আমরা সব শ্রেণীর মানুষ নিয়েই তো সমাজে বসবাস করি। যেই সমাজের মধ্যে ধনী আছে সেই সমাজে আবার গরিবও আছে। এই জন্য আল্লাহ তাআলা তার ইবাদত করার পর এই দায়িত্বগুলো আমাদের দিয়েছেন, আমরা যেন বাবা মার সাথে ভালো আচরণ করি, গরিব দুঃখী অনাথ অসহায়ের সাথে, ফকির মিসকিনের সাথে, ইয়েতিমের সাথে, নিকটাত্মীয় দূরাত্মীয় এদের সাথে যেন ভালো আচরণ করি। সেই কথাগুলো আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে অনেক বড় দীর্ঘ আয়াতে বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। এখানে অনেকগুলো খাত স্পষ্ট করে দিয়েছেন যে তোমরা তোমাদের আত্মীয় স্বজন প্রথমত তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো শরীক করবে না, বাবা মার সাথে ভালো আচরণ করবে। দেখুন, সম্প্রীতির কথা যদি বলেন, একটা সন্তান যদি বাবা মার কাছ থেকে যদি বদদোয়া পায়, কশ্চিনকালও এই লোকটার দুনিয়াও শেষ হয়ে যাবে, পরকালও শেষ হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে বাবা মার সাথে ভালো আচরণ করবো কেন, কি কাজটা কি, কেন আমাদের বেনিফিটটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একখান কথা বলেছেন যে হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার বাবাই তোমার জান্নাত, তোমার বাবা মাই তোমার জাহান্নাম। তার মানে তুমি বাবা মার ভালোবাসা দিয়ে তাদের সাথে আদর্শ কথা বললে জান্নাত যেতে পারবা, তাদের সাথে খারাপ আচরণ করলে জাহান্নামে যেতে পারবা। কিন্তু দুর্ভাগ্য, আমরা এই বিষয়গুলো বুঝতে চাই না, জানতে চাই না, আমাদের সন্তানগুলোকে সেভাবে গড়তেও চাই না। যদি আমাদের সন্তানগুলোকে সেভাবে গড়তে পারি তাহলে বৃদ্ধাশ্রমে থাকার কোনো প্রয়োজন হবে না। একটু ভাই আপনার মাধ্যমে বলতে চাই আমাদের দর্শক শ্রোতাদেরকে, একজন মুয়াজ্জিনের বেতন কত? 4,000 5,000 টাকা। কোনো মুয়াজ্জিন তার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে? দেন নাই। কিন্তু বহু অ্যারিস্টোক্রেটেড ফ্যামিলির অনেক বড় বড় সন্তানরা বিশাল বিশাল অর্থবিত্তের মালিক, দেশ বিদেশে, কানাডা, আমেরিকা বিভিন্ন জায়গাতে থাকেন, বাবা মার জন্য তাদের ওই বৃদ্ধাশ্রম ছাড়ার কোনো জায়গা জুটে না। আমাদের ঢাকার শহরে যারা আছেন এরকম বহু আছেন যে ইট পাথরের দালান কোঠার মধ্যে থাকেন, সন্তানের টিচারের গানের শিক্ষকের রুম আছে কিন্তু মায়ের জন্য একটা, বাবার জন্য একটা আলাদা রুম নাই। দুর্ভাগ্য আমাদের। তো এরা কি করবে? আপনি হয়তো তাকে সেই সঠিক শিক্ষাটা দিতে পারেন নাই। এই জন্য আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে ভালো আচরণ করো। তাকে বাবা মার সাথে যদি আচরণ এরকম করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত এমনিতেই মিলে যাবে। বিরুল ওয়ালিদাইন আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরা ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। এই সমস্ত কাজের চেয়ে বাবা মার খেদমত করাটা হলো তোমার জন্য উত্তম। এই জন্য অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। অনেকগুলো খাত বলেছেন। কোরআন পড়ে দেখবেন সূরা নেসার 36 নম্বর আয়াতে আল্লাহ বিশালভাবে বলেছেন যে আপনার সারাউন্ডের মধ্যে যেই সমস্ত মানুষগুলো আছে, যে যেই ক্যাটাগরির হোক না কেন, তার সাথে সেই ক্যাটাগরিতে ভালো আচরণ করতে হবে, সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। তার ঘরে ভাত নাই, তার খাদ্যের ব্যবস্থা করতে হবে। আপনি খাবেন, সে বুভুক্ষ থাকবে, এটা কখনো হতে পারে না। একজন ভিক্ষুক এসেছে, ইরা ফালা তানহার, আল্লাহ বলছেন যে ভিক্ষুককে ওয়ালা কানা বিফারাসিন, হাদিসের মধ্যে এসেছে, সে যদি ঘোড়ায় চড়েও তোমার কাছে এসে হাত পাতে তুমি তাকে ফেরত দিবে না। ওয়ালা কানা বিফারাসিন, যদি ঘোড়ায় চড়েও সে আসে আর তোমার কাছে হাত পাতে ইরা ফালা তানহার, তুমি এই সায়েলকে ধমক দিবে না, তাকে তাড়িয়ে দিবে না। তো এরকম শিক্ষা তো সম্প্রীতির এর চেয়ে বড় কী শিক্ষা হতে পারে? তো আমরা এই কাজগুলো করব। এতিম অনাথ অসহায়ের আমরা ব্যবস্থা করব। আমরা এতিমের প্রতিপালন সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কথা বলেছেন এবং এতিমের সম্পর্কে বলেছেন যে তাদের খাদ্য খুব তুমি এত তাড়াতাড়ি খেয়ে তার সম্পদ শেষ করে দিও না, এটা কোরআন নিষেধ করেছেন। এবং কোনো কোনো জায়গায় বলেছেন যে এতিমের খানা অন্যায়ভাবে খাওয়া মানে পেটের মধ্যে আগুন ধারণ করা। তো এই যে কঠিন বার্তাগুলো আমরা সেগুলো মেনে থাকব এবং এতিমের সাথে ভালো আচরণ করব। বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ঘরে যদি এতিম থাকে এবং তার সাথে ভালো আচরণ করা হয় সেটা হলো উত্তম ঘর, আর কোনো ঘর এতিম আছে কিন্তু খারাপ আচরণ করা হয় সেটা সবচেয়ে নিকৃষ্ট ঘর। তাহলে আপনি দুনিয়াতে বসবাস করবেন, একটা নিকৃষ্ট ঘর হয়ে বসবাস করবেন, এটা কখনো হতে পারে না। আপনি আপনার রহম দিল অন্তরটাকে যদি আপনি ভালোবাসায় সিক্ত করতে চান এবং বিশেষ করে নরম করতে চান, কারণ কঠিন হৃদয়ের মধ্যে তো ঈমান প্রবেশ করে না, এটাকে নরম করতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো বার্তা দিয়েছেন। একটা হলো মিসকিনকে খাদ্য দাও, আর একটা হলো যে এতিমের মাথায় হাত বুলাও। তো আমরা এই কাজটা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম সম্পর্কে বলেছেন যে আনা ওয়া কাফিরুল ইয়াতীম, যে একসাথেই থাকবো জান্নাতের মধ্যে, হা কাজা এইভাবে হাত দেখিয়ে বলেছেন যে আমরা একসাথে থাকবো। তাহলে আমরা এখানে অনেকগুলো বিষয় পেয়েছি। সেই সাথে সম্প্রীতির আরেকটা জায়গা আছে ছোট এবং বড়র মধ্যে। আপনি আমি সমাজের মধ্যে কেউ বড় ধনী আর কেউ গরিব,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবার মান সম্মান কিন্তু সমান। শুধু পার্থক্য হবে তাকওয়ার মধ্যে দিয়ে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তির তাকওয়া আছে। এখন তাকওয়া আছে একজন ব্যক্তি, সে কিন্তু অফিসের পিয়ন, অফিসের চাপরাশি, অফিসের দারোয়ান, কিন্তু এমডি সাহেবের তাকওয়া নাই। তিনি অনেক সম্মানের মালিক পৃথিবীতে হতে পারেন, খাফিদাতুর রাফিয়া। কিয়ামত হওয়া সংগঠিত হওয়ার সাথে সাথে আল্লাহ দুই শ্রেণীতে বিভক্ত করে ফেলবেন। এক শ্রেণী হবে সম্মানের উচ্চাসনে, আরেকজন নিচে। এমডি সাহেব দুনিয়াতে উচ্চাসনে ছিলেন, হয়তো তার নেক আমল নাই, তার অবস্থান চলে যাবে নিচে। আর ওই পিউন চাপরাশি যিনি ছিলেন, ছোট্ট চাকরি করতেন, তার ইমানের কারণে তার মর্যাদা হয়ে যাবে উপরে। সুতরাং আল্লাহর কাছে মাপকাঠি হলো একরাম, তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের উত্তম সেই ব্যক্তি, আল্লাহর কাছে পছন্দনীয় ওই ব্যক্তি যার তাকওয়া আছে। তো এর বাইরে তো কিছু নেই। কিন্তু আপনি গো ধরে বসে থাকবেন যে আপনি হাঁটবেন আর লোকজন আপনাকে সালাম দিবে, আপনি তাকে সালাম দিবেন না, এটা কিন্তু ইসলামের কথা নয়। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সম্প্রীতি রক্ষার জন্য যে এই পদক্ষেপগুলো নিয়েছিলেন, যে আমরা জানি যে হাজরুল আসওয়াদ স্থাপন করার বিষয়টা নিয়ে যে অনেক বেশি দ্বন্দ্ব ছিল, তো সেটা কিন্তু সে খুব সূক্ষ্মভাবে নিরসন করলেন। সেটা কিন্তু সব গোত্রের লোকদেরকে কিন্তু সেই চাদরের কোণা ধরালেন, সেখানে আনলেন, নিজে স্থাপন করলেন। এতে করে কিন্তু এভাবে বড় বড় যে সমস্যা এবং সংকট ছিল, সেই সংকটগুলো কিভাবে সমাধান করে সম্প্রীতি প্রতিষ্ঠা করা যায়, সেই থিম কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুন্দর কথা বলেছেন। আরেকটা যদি যোগ করি এখানে, মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যখন গেলেন তখন মদিনায় কিন্তু মুসলমানরা মাইনরিটি। মুসলমানরা তখন মাইনরিটি। আউস খাজরাজ গোত্র সম্পর্কে আমরা জানি যে দুর্ধর্ষ গোত্র ছিল তারা। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে তখন বিশাল বিশাল গোত্র ছিল এবং তারা গোত্র নিয়ে ঝগড়া করতো, মারামারি করতো, হানাহানি করতো এবং অনেক বড় বড় যুদ্ধ সংঘটিত হয়েছিল। আচ্ছা ধরুন, সেই মাইনরিটি মুসলমানরা কি তখন নেতৃত্ব পায় নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তখন কি ছিলেন? নেতা ছিলেন, অথচ তার আন্ডারে ছিল ইহুদি এবং খ্রিস্টানরা। কেন তিনি নেতৃত্ব পাইলেন? এই কারণে, কারণ তার মধ্যে আল্লাহ তাআলা এমন কোয়ালিটি দিয়েছেন যে কোয়ালিটির গুণে তাদের মধ্যকার যে বিবাদ বিসংবাদগুলো ছিল সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম মিটিয়ে দিয়ে তাদেরকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাখতে সক্ষম হয়েছিলেন, একটা সম্প্রীতি তৈরি করতে সক্ষম হয়েছিলেন। সেখানে মুসলমান, খ্রিস্টান, ইহুদি এদের মধ্যে তখন তাফাররুক ছিল না। যখন তারা এ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, রাসূল তাদেরকে মদিনাতে বের করে দিচ্ছে, না তোমরা থাকতে পারবে না, আমার এই মদিনাতে থাকতে হলে সম্প্রীতির মধ্যেই থাকতে হবে। এটা তো বিশাল ব্যাপার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদের সাথে যে আচরণ করেছেন সেটা আমাদের সম্প্রীতির একটা বিশাল একটা অংশ। রাসূলের উপস্থিতিতে মসজিদে নববীতে যখন পেশাব করা হয়, হযরত ওমর তরবারি নিয়ে আসলেন তাকে হত্যা করার জন্য, নবীজি থামালেন না, তাকে পেশাব করতে দাও, কারণ এই মুহূর্তে তার পেশাব বন্ধ করে হয়তো তার স্ট্রোক করতে পারে। পেশাব করতে তো করলেন, করার পরে তিনি নিজে বালতি এনে পরিষ্কার করলেন, তাকে শুধু বললেন, আচ্ছা তোমার উপাসনালয়ে যদি কেউ এভাবে প্রস্রাব করে তাহলে কি তোমার কষ্ট লাগবে না? অবশ্যই লাগবে। তো তোমার যেরকম তোমার উপাসনালয়ে কেউ যদি প্রস্রাব করে কষ্ট লাগে, তাহলে এটা তো মুসলমানদের উপাসনালয়, তাহলে এটা কি খারাপ হলো না? তো অবশ্যই খারাপ। তো এই লোকটার এই যে ভুলটা সুন্দরভাবে ধরিয়ে দিলেন, লোকটা তো ঈমান আনলো, ইসলাম গ্রহণ করলো। আমি প্রায় একটা কথা বলার চেষ্টা করি, অষ্টম হিজরিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, তখন 10,000 মুসলমান নিয়ে চুপে চুপে গেলেন মক্কাতে বিজয়ের জন্য। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে বিজয় দিয়েছেন। মাত্র 2 বছর পর 10ম হিজরিতে তিনি যখন বিদায় হয়ে যান, কোনো কোনো হাদিসে এসেছে 1,40,000, কোনোটাতে 1,24,000, কোনোটাতে 1,14,000 সাহাবী উপস্থিত ছিলেন। পৃথিবীর ইতিহাসে এখনও বিস্ময় বোধ করে যে 2 বছরে এত মুসলমান কেমন করে হলো। তন্মধ্যে ইতিহাস প্রমাণ করেছে এবং মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম আলোচনা করে পেয়েছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌহার্দ্য সম্প্রীতির যে বার্তা দিয়েছেন, লা তাসরিবা আলাইকুম লিয়াউম, আজ কোনো প্রতিশোধ নয়, কোনো প্রতিশোধ হবে না, বরং তোমরা সকলেই আমার ভাই, অন্ত মুত্তলাকা, আমি তোমাদের সকলকে মুক্ত করে দিলাম। এই যে বার্তা, এই বার্তাটা মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীতে ছড়িয়ে গেলেন, আনাচে কানাচে ছড়িয়ে গেলেন যে তিনি প্রতিহিংসা পরায়ণ নয়। অতএব তারা মুসলমানদের সাথে একীভূত হয়ে তারা সেদিন আসলেন। 2 বছরের ব্যবধানে লক্ষাধিক মুসলমান তখন সেই বিদায় হজের ঐতিহাসিক প্রাঙ্গণে ছিল। তাহলে বুঝতে পারলাম যে সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য এই মহানুভবতা অত্যন্ত বেশি প্রয়োজন। আমরা অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين अपने আকাশের মালিক জমিনের মালিক পাহাড়ের মালিক মরুভূমির মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক জীবনের মালিক মৃত্যুর মালিক আমরা অসহায় দুর্বল আপনার শাহী দরবারে বড় আশা নিয়ে হাত পেতেছি রব্বুল আলামিন গুনার স্তূপের নিচে পড়ে আছি গুনার মহাসাগরে পড়ে আছি আপনি ছাড়া আমাদের কোনো আর রক্ষাকারী নেই তাই আপনার কাছে ফরিয়াদ করছি জানা অজানা সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন আমিন রব্বুল আলামিন একদিন এই পৃথিবীতে ছিলাম না আজ আছি আবার একদিন সব ছেড়ে আপনার ডাকে হাজিরা দেওয়ার জন্য চলে যেতে হবে রব্বুল আলামিন ওই দেশে যেতে হবে যেই দেশে একবার কেউ গেলে ফিরে আসে না অজানা অচেনা এক জায়গায় সবাই মিলে রেখে আসবে আর খবর নেবে না রব্বুল আলামিন ডানে মাটি বামে মাটি মাটি হবে বিছানা দিন দুই চারি কেঁদে সবাই কেউ তো খবর নেবে না রব্বুল আলামিন কবরের মাটির মধ্যে রেখে আসবে একটু কাপড় নিয়ে চলে যাব শেষ বিদায়ে রব্বুল আলামিন টাকা পয়সা কিছুই দেওয়া হবে না চলে যাব শূন্য হাতে এসেছি আবার শূন্য হাতে চলে যেতে হবে আল্লাহ তাআলা যাবার সময় মুমিন মুসলমান হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক আপনি নসিব করে দিয়েন আল্লাহ আমিন রব্বুল আলামিন আমাদের সাথে যারা হাত তুলেছে জানি না এদের মধ্যে কার মা দুনিয়ায় বেঁচে নেই কার বাবা দুনিয়ায় বেঁচে নেই রব্বুল আলামিন 10 মাস 10 দিন পেটে বোঝা বয়েছে না খেয়ে মুখে খাবার দিয়েছে অসুস্থ হলে পয়সা চিকিৎসকের হাতে তুলে দিয়েছে কোলটাকে সারা জীবন বাহন হিসেবে ব্যবহার করতে দিয়েছে ডান হাত দিয়ে পায়খানা পেশাব পরিষ্কার করেছে অসুস্থ হলে পাগলের মতো ছুটাছুটি করেছে ওই মা বাবা যার অন্ধকার কবরে পড়ে আছে এখন তাদের সবার মা বাবার জিন্দেগীর গুনাহ মাফ করে দিন সবার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিন মা বাবার কবরকে আপনি শান্তির বাগান বানিয়ে দিন আল্লাহ তাআলা আমাদের সন্তানাদি যা কিছু দিয়েছেন এরা হলো চোখের শীতলতা রব্বুল আলামিন সৌন্দর্য জীবনের আল্লাহ তাআলা এদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে নসিব করুন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।